আজকে আমার আঙিনা বাগানে গাছের খাবার দেবো, সেটা কিন্তু নিয়ে চলে আসলাম সুন্দরভাবে সবাইকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দেখেন 2 বালতিতে পানি রাখছি। আর এই যে এখানে কিন্তু সরিষার খোল, সরিষার খোল কিন্তু ছায়া স্থানে রাখতে হয়। আর এই যে একটু নেড়ে দেখাচ্ছি, এটা পেঁয়াজের খোসা ভিজানো। প্রত্যেকটা কিন্তু গাছে আমি মিক্স করে দিয়ে দেবো। আর এখানে চাউল ধোয়া পানি বলেন, ডাল দেওয়া বলেন, ভাতের মার বলেন, সবজির খোসা অনেক সময় আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে থুই। আবার এই যে কলার খোসা দেখতেছেন, এটাও কিন্তু আমি গাছে দিয়ে থাকি। আর কিভাবে দিই সেটাই দেখাচ্ছে এই দুইটার মধ্যে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই দেখেন, সবগুলো কিন্তু দিব না, পরিমাণ মতো দিয়ে নিই, যেহেতু আমার দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে। আর পেঁয়াজের খোসা অনেকে সেঁকে দেয়, কিন্তু আমি ছাঁকি না। এই দেখেন, আমার মতো করে দিয়ে দিলাম, কারণ আমাকে আরও 2 বালতি গোলাতে হবে, কারণ আমার বাগানে তো অনেক গাছ বলি আমি, ওই জন্য করে। আর এই যে ভাতের মাল, চাউল ধোয়া পানি, সেটাও কিন্তু আমি দিব, সেটাও একটু দেখাই আপনাদের। দেখালাম তো, এখন একটু নাড়া দিব, সুন্দরভাবে নাড়া দিয়ে প্রত্যেকটা গাছে তরল খাবার আমি দিয়ে দেবো। এটা কিন্তু গাছের তরল খাবার। অনেক সময় কিন্তু আমরা শক্ত খাবারও দিয়ে থাকি, সেটাও কিন্তু আমি দেখাই। আর প্রত্যেক গাছে এখন যেহেতু ভিজা ভিজা একটু আবহাওয়া খারাপ, কিন্তু আমার দেওয়া দরকার দেখে আমি দিচ্ছি। দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা গাছে এভাবে, যে গাছই থাক আপনার বাগানে, প্রত্যেকটা গাছে কিন্তু দিতে হয়, সেটা আমিও দিয়ে থাকি। মরিচের গাছের আমার পাতা কুকড়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। শুধুমাত্র আমার গাছের গোড়াটা আর কি ভিজা থাকে, আমার হাজবেন্ড আসলে অত বুঝে না। আর এই দেখেন, আমার সূর্যমুখী গাছে ফুল ধরছে, অ্যালোমন্ডল গাছেও ফুল ধরছে, যে বাগান বিলাস। আমি যে শাক লাগাচ্ছি সেটা তো বলতেছি, যে রোজা রমজানের দিন হয়তো ঠিকঠাক মতো সব ভিডিও দিতে পারছি না, সময় করে উঠতে পারছি না। আর আমার লতি কচু গাছ দেখেন, এই যে, আর এগুলোর গুঁড়া কিন্তু শুকায় গেছে। ভাতের মার, চাউল ধোয়া আর কি ডাল ধোয়া পানি দিলে কিন্তু মাটিগুলো কিন্তু অনেক ঝুরঝুরে হয়, সেটা আমি জানি, অনেক ভালো হয়, মাটি চেপে থাকে না। সেটা একটু সবার সাথে বললাম। এগুলো আমার গোলাপের গাছ। দেখেন একটু পরিমাণ মতো করে দিতে হয়, অতিরিক্ত কিছুই ভালো না। যখন গাছের গোড়া শুকনো থাকে তখন বেশি করে দিতে হয়, ভিজে থাকলে কিন্তু কম করে দিতে হয়, সেটা আমি দিয়ে থাকি। প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু খাবার দিতে হয়, প্রত্যেকটাতে কিন্তু দিতে হয়। এই যে এগুলোতেও কিন্তু দিতে হয়, দেখেন স্নেক প্লান্ট ছোটোগুলো। আর এই পাশে হলো আমার বড় স্নেক প্লান্ট। এই যে প্রত্যেকটা গাছে এভাবে আমি খাবার দিয়ে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার বাগানে কিভাবে আসলে আমি খাবার দিই, সেটা একটু তরল খাবার, সেটা সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।